গ্রামে নিজেদের গাছ থেকে কখনো জাম পেড়ে খেয়েছেন? আজকে দেখাবো গ্রামে কিভাবে জাম গাছ থেকে জাম পাড়তে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ব্লগ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছো সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আমি ইসরাতের আম্মু তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে গ্রামে জাম গাছ থেকে কিভাবে জাম পাড়া হয়। আসলে এই জিনিসটা আসলে আমিও কখনো ধারণা করি না, যে আসলে ভাবতাম যে জাম গাছে তো ছোট ছোট জাম হয়, সেই জামগুলো আসলে একটা একটা করে কিভাবে পারে। আসলে অনেকগুলো টেকনিক আছে যেগুলো হচ্ছে গ্রামের মানুষ খাটিয়ে হচ্ছে জাম গাছ থেকে জাম পারে। তো এখানে একটা তেরফল চারজনে চার সাইড দিয়ে ধরেছে। তো এখানে হচ্ছে আমার ননদ দেবর সবাই ঈদ সিজনে সবাই কিন্তু গ্রামে চলে এসেছে। তো সবাই আছে ভাই বোন, তারা অনেক দিন পরে একসাথে হয়েছে। আর আমাদের একটা বিশাল বড় সাইজের একটা জাম গাছ আছে একদম আমাদের বাড়ির সামনেই গাছটা। যেহেতু আমাদের বাড়িতে কেউ থাকে না, আমার শ্বশুর শাশুড়ি আর আমার একটা দেবরের বউ, মাত্র 3জন মানুষ থাকে, তারা কেউ হচ্ছে এইসব ফল খায় না। যার কারণে প্রতি বছর এই গাছটায় ফল হয়। আর প্রতি বছর আমার শ্বশুর আব্বু এই গাছটা হচ্ছে বিক্রি করে দেয়। যারা জাম বিক্রি করে গাছসহ কিনে তাদের কাছে বিক্রি করে দেয়, তারা এসে গাছ থেকে জাম পেড়ে নিয়ে যায়। এইবার যেহেতু ঈদের সময় গাছে জাম হয়েছে আর আমাদের গাছটা বিক্রি করাও হয়ে গেছে, তারা একবার এসে ফল নিয়ে গেছে। এখনও প্রচুর ফল আছে, সেগুলো হচ্ছে একটা টপ টপ করে পড়তে থাকে নাকি সারাদিন পরে। আর যার যেটা ইচ্ছে হয় মানে নিয়ে খায়, নাহলে এমনি পচে যায়। তো আজকে হচ্ছে অনেক গরম, অনেক গরম, প্রচুর গরম। তো গরমের ভিতরে জাম ভর্তা খেতে কার না ভালো লাগে বলেন? তো সবাই মিলে হচ্ছে চিন্তা ভাবনা করলো যে গাছে যেহেতু অনেক জাম আছে, তো কিছু জাম পেড়ে ভর্তা বানিয়ে খাই। তো এই যেমন কথা তেমন কাজ, একটা তেরফল নিয়ে আমার 4টা ননদ 4 সাইডে ধরছে। আরেক দিক দিয়ে আমার হাজব্যান্ড হচ্ছে একটা বাঁশ নিয়ে গাছে নাড়াচাড়া দিতেছে, আর জামগুলো টপ টপ করে সব তেরফলের উপরে পড়তেছে। তোমরা চাইলে একটা চাদর নিতে পারো, একটা কাপড় নিতে পারো, যে যার অনুযায়ী নিতে পারো। এভাবে কিন্তু জাম পাড়তে পারো। আমি ফার্স্ট টাইম জাম পাড়া দেখলাম গ্রামে। আসলে এটা মানে একটা দৃশ্যই, গ্রামের দৃশ্যই হচ্ছে অন্যরকম একটা দৃশ্য, মনমুগ্ধ করা একটা দৃশ্য। আর গ্রামের পরিবেশটা কার না ভালো লাগে বলেন? আমি খুব মিস করতেছি এগুলো দেখতেছি, আর অনেকটা মিস করতেছি। এই যে এখানে অনেকগুলো জাম পাড়া হয়েছে, আরও জাম পারবে। এক সাইডে এগুলো হয়েছে, আরেক সাইডে গেছে। আর কিছু জাম আছে, এগুলো পরে এসে তারা নিয়ে যাবে, এখনও আছে। তো এখন বিকেলবেলা জামগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের ছিল, একদম পাকা এবং খুবই মিষ্টি ছিল। আমাদের জন্য আনার কথা ছিল, কিন্তু ইসরাতের বাবা যখন গাছ থেকে এসে যাদের কাছে বিক্রি করেছে তারা নিয়ে গেছে, তখন হচ্ছে একটু ব্যস্ত ছিল, যার কারণে রাখতে পারে নাই। আর জাম হচ্ছে জার্নি করে আনাও যায় না, নষ্ট হয়ে যায়। তো নিচে হচ্ছে জাম যেগুলো পড়েছিল এগুলো কুড়িয়ে নিতেছে সবাই। আর এই যে এই ক্ষেতটা দেখতেছেন, এই ক্ষেতটা হচ্ছে আমাদের এই জায়গাটা। তো এইখানে হচ্ছে পাট শাক বোনা হয়েছে, আর ধানের সিজনে ধান বোনা হয়। আর এই যে জাম গাছটা জাম একদম ভরা, আসলে ক্যামেরায় দেখা যাইতেছে না, অনেক জাম আছে। জাম গাছটা কিন্তু অনেক বড়। এই জাম গাছটার নিচে এসে আমরা বসে থাকি, এখানে অনেকটা বাতাস পাওয়া যায়। এখানে গরম লাগলেই আমরা সবাই মিলে চেয়ার নিয়ে এসে এখানে বসে থাকি, একদম আমাদের বাড়ির কাছে। আর এখানে পানি উঠছে, কিন্তু অনেক পানি এখানে, মানে পানিতে ভরে গেছে। আর যখন শুকনোর সিজন থাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে জামগুলো এখন ভর্তা মেখে